দর্শক, আজকে একটা বিশেষ খবর আমি আপনাকে দিতে চলেছি, যে খবরটি শুনলে আপনি হতবাক হবেন। মুকুল রায়কে পশ্চিমবঙ্গের মানুষ প্রায়ই চেনে। তিনি তৃণমূল কংগ্রেসের নেতা। মাঝখানে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান দিয়েছিলেন, পরবর্তীতে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যান। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছিলেন এবং তিনি গতকাল প্রয়াত হয়েছেন। আজ আমরা তার প্রয়াত বিষয় সম্পর্কে কিছু জানব। আর এই মুকুল রায় দীর্ঘদিন ধরে রোগ ভুগছিলেন, বিভিন্ন ধরনের রোগ, সুগার, এই ধরনের বহু প্রকারের রোগে তিনি আক্রান্ত ছিলেন। তিনি গতকাল রাতেই এই লোক ত্যাগ করে সেই পরলোকে চলে গেছেন। দর্শক, আমি একটা কথা বলবো, আজকে যারা রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছেন, রাজনীতি করুন, কিন্তু রাজনীতিটাকে আপনারা ব্যবসায় পরিণত করেছেন, দুর্নীতিতে পরিণত করেছেন, তাদের ঠিক এই অবস্থাই হবে। আজকে যারা অর্থকে সব থেকে বড় মনে করছে, তারা একদিন এই ধরনের রোগ ভুগে অনাদরে তারা মারা যাবে। তাই সচেতন হন, রাজনীতি করুন, কিন্তু দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে দূরে সরে আসুন, স্বচ্ছ রাজনীতি করুন, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করুন। এবার শুনুন সেই প্রয়াত মুকুল রায়ের ঘটনাটি। প্রয়াত মুকুল রায়, গতকাল রাতে মৃত্যু হয়েছে তার। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুকুল রায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, দীর্ঘদিন ধরেই কোমায় ছিলেন। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুকুল রায়ের। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গতকাল রাতে বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণ। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে মৃত্যু। মাননীয় দর্শক, আপনারা শুনতে পেলেন, মুকুল রায় প্রয়াত হয়েছেন। মিডিয়া বলেছে এটা সত্য, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গতকালই মারা গেছেন। আমি অবশ্যই মুকুল রায় সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। আমি তো আধ্যাত্মিক জগতের লোক। আমি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটি তৈরি করেছি, যেটা সত্য খবর দেখানোর জন্যে। তো দর্শক, আমি বলবো, দেখুন, এই রাজনীতিতে ধর্ম আছে কিনা সেটা আমি জানি না, তবে রাজনীতি যে একটা আজ দুর্নীতিতে পরিণত হয়েছে, সেটাই মমতা সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি, এবং বামফ্রন্ট সরকারের আমলেও আমরা দেখেছি। যখন এই ধর্মের নামে গ্লানি হবে, যখন এই অন্যায় অবিচার বেড়ে যাবে, তখনই দেশে অরাজকতা নেমে আসবে, এবং তখনই কোনো না কোনোভাবে সেই অধর্মের পতন হবে এবং ধর্মের পুনঃস্থাপন হবে। তাই গীতায় একটা বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তন্মাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দর্শক, আজকে বাংলায় যে দুর্নীতি চলছে, বাংলায় যে অবস্থা চলছে, সেই দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। আবার সেই পরিবর্তন নিয়ে আসতে হবে, যেটা সেই পরিবর্তন এনেছিল এক সময় ওই তৃণমূল কংগ্রেসের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। আজ এই অগ্নিকন্যা নেই ভাই। আজ সে গোলাম হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত লোকেদের কবলে পড়ে। সে নিজের বিবেক, নিজের মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে। নিজেকে আজ সে আর সব জ্ঞানে ফিরিয়ে নিয়ে আসতে পারতেছে না। তাই আপামার জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনারা পরিবর্তন নিয়ে আসুন, বাংলাটাকে বাঁচান, বাংলাকে সুশৃঙ্খল সমাজ করে তুলতে আপনারা সহযোগী হন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।